বিশ্বকাপ একেবারে শেষ প্রান্তে, ফাইনাল দিয়ে এখন কেবল পর্দা নামার অপেক্ষা। রোববার রাত 1টায় মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে শেষ মহারণ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। মহা আকর্ষণীয় ফাইনাল ঘিরে নয়া পরিকল্পনা নিয়েছে ফিফা। আমেরিকান সুপার বোলের আদলে প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হচ্ছে জমকালো হাফ টাইম শো, আর তাতে ইতিহাসের দীর্ঘতম ফাইনাল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফুটবলে চিরন্তন নিয়ম ভাঙ্গার এক চরম ঝুঁকিপূর্ণ খেলায় যেন মেতে উঠেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী রোববারে বিশ্বকাপ ফাইনালে আমেরিকান সুপার বোল স্টাইলের এক নজিরবিহীন হাফ টাইম শো উপহার দিতে যাচ্ছে তারা। ফুটবল আইনের তোয়াক্কা না করে প্রথমার্ধে নির্ধারিত 15 মিনিটে বিরতি টেনে 30 মিনিট করার সব আয়োজন সম্পন্ন করেছে ফিফা। মাঠের ভেতরের ফুটবলের রোমাঞ্চের চেয়েও এটি এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগামী রোববার বাংলাদেশ সময় রাত 1টায় নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। ইংলিশ সংবাদ মাধ্যম মিরর ফুটবল জানিয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচের বিরতি প্রায় 30 মিনিট দীর্ঘ হতে পারে, যা এই খেলার অফিসিয়াল নিয়মে থাকা 15 মিনিটের বিরতির তুলনায় দ্বিগুণ। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। হাফ টাইম শোতে আমেরিকান সুপার বোলের আদলে তৈরি হতে যাওয়া এই মহাযজ্ঞে মঞ্চ কাঁপাতে পারেন ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, বার্না বয় এবং গুস্তাভো দুদামেল। সাথে থাকছে কোল্ড প্লের ফিচারিং এর কোরাস। এছাড়া মূল খেলা শুরু হওয়ার ঠিক 90 মিনিট আগে শুরু হবে জমকালো সমাপনী অনুষ্ঠান, যেখানে থাকছেন গায়ক রবি উইলিয়ামস, অভিনেতা টম ক্রুজ এবং গায়িকা নিকোল শেরজিঙ্গার। আমেরিকান সুপার বোলের বিখ্যাত বিরতির সাথে টেক্কা দিতে ফিফা এবার বিশ্বকাপের ফাইনালে নজিরবিহীন আয়োজন করতে যাচ্ছে, যার কারণে সম্প্রচারকারীরা ধারণা করছেন এবারের বিরতি আরও লম্বা হবে। আর তেমনটা হলে ফুটবল ইতিহাসে দীর্ঘতম ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এটি। এমনিতেই প্রতি ম্যাচের অর্ধে 3 মিনিটে যে হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে, অনেকেরই ধারণা সেটি আসলে বাড়তি বিজ্ঞাপন দেখানোর একটি চতুরফন্দি ফিফার। অনেকে ফিফার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এই আয়োজনকে যুগান্তরকারী প্রদর্শনী হিসাবে আখ্যা দিয়েছেন। ফিফার সিদ্ধান্তের যারা সমালোচনা করছেন তারা আসল বিষয়টি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিশ্বকাপ ফুটবল ইভেন্ট প্রধান মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।